হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার জেকাবরি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ফরম্যাট চার্ট সিরিজ অন গুগল স্প্রেডশিট। অর্থাৎ গুগল স্প্রেডশিটের উপরে আমাদের যে চার্ট করা আছে, আমাদের সেই চার্টের সিরিজগুলো কীভাবে আমরা ফরম্যাট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। আমাদের এই কাজটা করার জন্য প্রথমে কী করতে হবে, আমাদের এই চার্টটা করা আছে, চার্টের উপরে ক্লিক করতে হবে। বাস তারপর আমরা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করব। বাস ক্লিক করার পর এখান থেকে আমাদের এই যে অপশনটা দেওয়া আছে সিরিজ, আমরা এই সিরিজের বিষয়গুলো আজকে দেখব। তাহলে সিরিজ আমাদের এখানে কোন বিষয়গুলো, আমাদের এই যে এখানে যে সাবজেক্টগুলো আছে যে উপরে, এই যে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, এগুলো হচ্ছে আমাদের সিরিজগুলো। ওই সিরিজগুলোর মধ্যে কীভাবে আমরা ফরম্যাট করতে পারি, আজকে সেই বিষয়গুলো দেখব। এখন আপনি ফরম্যাট করবেন, আপনাকে এখানে সবগুলো আপনার মধ্যে ফরম্যাট করবেন সবগুলো সিরিজে, তাহলে আপনি অ্যাপ্লাই টু অল সিরিজ দেবেন। আর আপনি যদি স্পেসিফিক কোনো সাবজেক্টের জন্য করতেছেন, তাহলে সেটা আপনি সিলেক্ট করবেন। যেমন এখানে আমি কি ধরুন বেঙ্গলি সাবজেক্টের জন্য করি, তাহলে আমরা বেঙ্গলিতে এখানে ক্লিক করব। বাস বেঙ্গলিতে ক্লিক করে আমার বেঙ্গলি চলে আসছে। তো আসার পরে এখান থেকে এইটার জন্য আপনি এখানে কোন ধরনের ফরম্যাট করবেন আপনি এখান থেকে দেখাই দিবেন। তাহলে ফরম্যাট থেকে প্রথমে আমরা ফিল কালার, তাহলে আমার এই যে বেঙ্গলি সাবজেক্টের যেটা দেওয়া আছে এটার ফিল কালারগুলো আমি কী করব, এখান থেকে দেখাই দিচ্ছি। বাই ডিফল্ট অটো দেওয়া থাকে, আমরা এখানে ক্লিক করলাম। করার পরে এখান থেকে ধরুন আমি এই কালার দিলাম, তাহলে আমাদের এই কালার হয়ে গেল। তো চেঞ্জ করে দিলাম এখান থেকে, তাহলে কাস্টম কালার দিতে পারি। বাস এই যে আমি এখানে বেঙ্গলি সাবজেক্টের জন্য একটা কাস্টম কালার দিয়ে দিলাম ফিল কালার হিসেবে। বাস তারপরে ফিল ক্যাপাসিটি, তো ফিল কালারটা দিলে 100% ক্যাপাসিটি দেওয়া আছে, আপনি চাইলে ক্যাপাসিটি কমাই দিতে পারেন। ধরুন আমি এখানে 30 দিলে এই জন্য একটু হয়ে গেছে, মানে হালকা হয়ে গেছে, মানে আমার এখানে কি দিয়ে গেছে অপাসিটিটা মানে একটু কমে গেল। তো আপনি এখান থেকে আপনার কতটুকু দরকার আপনি কমাই পারে নিতে পারেন। আমি এখানে ধরুন 90% রাখলাম। বাস এটা আমার এখানে রাখলাম আমার সিরিজের যে এখানে কি যে আমার ফিল কালারের অপাসিটিটা। তারপর আছে লাইন কালার, লাইন কালার আপনি কি দিবেন, তো সেটা এখান থেকে দেখাই দিবেন। আমরা এখানে ক্লিক করি, এখান থেকে ধরুন আমি লাইন কালার দিলাম, ধরুন ব্লু কালার দিলাম। তাহলে এই যে ধরুন আমার এখানে এই সিরিজের এই যে লাইন কালারগুলো কিন্তু এখানে ব্লু কালার হয়ে গেল। তারপরে আপনার এই যে লাইন কালার দিলেন, এইটার আপনার এখানে অপাসিটি আপনি কি করতে পারেন, কমাইতে বাড়াতে পারেন। 100% দেওয়া আছে, ধরুন আমরা যদি 30%, এই জন্য একটু কিন্তু লাইন কালারটা একটু হালকা হয়ে গেল। তারপর আমরা এখানে বাড়াই দিই, ধরুন 100% রাখলাম। এইভাবে এখানে আপনার লাইন কালারের অপাসিটি আপনি কমাইতে বাড়াতে পারেন। তারপর এখানে আমরা নিচে আসি, আসার পরে আছে কি লাইন ড্যাশ টাইপ, লাইন ড্যাশ টাইপটা আপনার এখানে দেওয়া আছে, এরকম দেওয়া আছে। আমরা এটা চেঞ্জ করে দিয়ে যদি এরকম দেই, তাহলে দেখেন এরকম হয়ে গেছে। তারপরে এখানে আমরা কি দিতে পারি, লাইন থিকনেস, আপনার লাইনগুলোর মধ্যে আপনার থিকনেস কীরকম দেবেন অটো দেওয়া আছে। আমরা এখানে ক্লিক করার পরে আমরা থিকনেস দিলাম 4, তাহলে 4 থেকে ধরুন থিকনেসটা এরকম হয়ে গেল। তো আমরা এটা কমাই দিচ্ছি, আমরা 2 দিলাম। তো এইভাবে আপনার এখান থেকে আপনার সিরিজগুলোর মধ্যে আপনি ফরম্যাটটা কীভাবে করবেন এখান থেকে করতে পারেন। তারপরে দেওয়া আছে এক্সেস, এক্সেস বাই ডিফল্ট দেওয়া আছে লেফট এক্সেস, আপনার চাইলে এখান থেকে যে রাইট এক্সেস দেখা দিলে এই যে আপনার এখান থেকে রাইট এক্সেস থেকে এখানে বিষয়গুলো দেখতে পারবেন। তো আমরা লেফটে রাখি। তারপর এখানে কি দেওয়া আছে ফরম্যাট ডাটা পয়েন্ট, আমরা কি করতে পারি ডাটা পয়েন্ট আমরা ফরম্যাট করতে পারি যে কীরকম। আমরা এখানে এটা ক্লিক করি, করার পরে ডাটা পয়েন্টের মধ্যে এখানে আমরা গেলে এখানে দেখা গেছে এখানে যে যাদের স্টুডেন্টদের নেমগুলো দেওয়া আছে তাদের প্রত্যেকটা আলাদা সাবজেক্টের এখানে নেম সাবজেক্ট সহকারে দেওয়া আছে। তো এখানে আপনি কোনটাতে ডাটা পয়েন্ট করবেন সেটা সিলেক্ট করে দিবেন। তাহলে এখানে ধরুন আমি দিলাম যে কি এখানে ধরুন আমি দিলাম ইংলিশ রহিম দিলাম, এটা সিলেক্ট করে দিয়ে এখন আমি ওকেতে ক্লিক করি। বাস করার পরে এখন আপনি এখানে কোন কালার দেখাই দিবেন আপনি ফরম্যাট করার জন্য। তাহলে এখান থেকে ধরুন আমি এই কালারটা দেখাই দিলাম, এই কালারটা দেখাই দিলাম। তাহলে এই যে ধরুন আমার রহিমের যে এই যে ম্যাথ যা আছে রহিমের ম্যাথের এখানে আমার একটা ডাটা পয়েন্ট হয়ে গেল। তো ডাটা পয়েন্টটা আমি এই যে এটা কি করলাম, এটা ফরম্যাট করে দিলাম। তো এইভাবে আপনারা চাইলে ডাটা পয়েন্টে গিয়ে আপনারা এখান থেকে ফরম্যাট করতে পারেন ডাটা পয়েন্টে। তো এটা আপনি তার চেঞ্জ করতে পারেন, এখানে আপনার যে কালার চেঞ্জ করে দিতে পারেন, যে কালার চেঞ্জ অথবা যে আপনি এখানে ডাটা পয়েন্ট এখানে রহিমের আপনি ধরেন দেখালেন যেটা ইংলিশ আপনি চেঞ্জ করতে পারেন। আমি এখানে ইংলিশ হাসানের দেখালাম, তো আমি ইংলিশ হাসানটা দেখাই দিলাম, তাই চাইলে চেঞ্জও করতে পারেন। আবার যদি কোনটা রাখবেন না তাহলে ইচ্ছে করে ডিলিট করে দিতে পারেন। বাস এইভাবে আমরা এখান থেকে ফরম্যাট ডাটা পয়েন্ট করতে পারি। তারপর দেওয়া আছে এরর বার্স, তাই আমরা যে এরর বার্সে ক্লিক করি তাহলে আমাদের এই যে এরর বার চলে আসছে এখানে। তারপর আপনার এরর বার্সের পার্সেন্ট আপনার কি রাখবেন, নাকি কনস্ট্যান্ট রাখবেন, নাকি স্ট্যান্ডার্ড ডিভিশন রাখবেন। যেমন কনস্ট্যান্ট দিলে এই যেরকম হবে, আপনি স্ট্যান্ডার্ড পজিশন দিলে এই যেরকম পজিশন আসবে। তারপর আপনার ভ্যালু, এখানে আপনার ভ্যালু 1 দেওয়া আছে, আমরা ধরুন ভ্যালু দিলাম 3। আপনি দিলে এই যে ভ্যালু আপনি কি ইচ্ছা করলে এইভাবে আপনি কমায় বাড়ায় নিতে পারেন এখান থেকে। তারপর এখানে ধরেন যে এখানে আপনার কোনটা রাখবে সেটা আপনি এখান থেকে দেখাইতে পারেন, এটা এরর বারের ব্যাপার। তারপরে ডাটার লেভেলস থেকে আপনার ডাটার লেভেলসগুলো চলে আসবে, যেখান থেকে ডাটা লেভেলের মধ্যে আমাদের এটা কোন সাবজেক্ট, এই সাবজেক্ট দেওয়া আছে, এই সাবজেক্টের উপরে এই যে আমাদের মার্কগুলো চলে আসছে। তাহলে এখানে কোন সাবজেক্ট আমাদের দেওয়া আছে সেই সাবজেক্টের উপরে এখানে কি চলে আসছে আমাদের মার্কগুলো চলে আসছে। তারপরে এই যে আমাদের ইংলিশ সাবজেক্টের মার্ক চলে আসছে ডাটা লেভেল হিসেবে। তারপরে ধরেন এখানে আপনার ডাটা লেভেলের পরে এখানে কি করতে পারেন, এখানে যে ভ্যালু সেট করতে পারেন, নাকি নান রাখবেন। তারপরে আপনার পজিশন কোন পজিশনে রাখবেন, এই যে ডাটা লেভেলগুলো
আউটসাইড লেভেলে রাখবেন না কোন লেভেলে দেখা দিতে পারেন। আমরা অটো দেওয়া থেকে অটো নিয়ে নেব। তারপর এখান দেওয়া আছে আপনার কি ডাটা লেভেল ফন্ট, ডাটা লেভেলের কোন ফন্ট দিবেন সেই ফন্ট দিতে পারেন। তারপর এখান থেকে ডাটা লেভেলের জন্য আপনি এখানে কোন কীরকম ফন্ট সাইজ দেবেন, এই যে ফন্ট সাইজ অনেক বড় হয়ে গেল, সেগুলো একটা আপনার ক্লিক করে দেখতে পারবেন। ডাটা লেভেল ফরম্যাট, তারপর টেক্সট কালার কী দেবেন, এই বিষয়গুলো আপনার এখান থেকে দিতে পারেন। তারপর দেওয়া আছে এখানে আপনার কি নাম্বার ফরম্যাট, আপনার ডাটা লেভেলের যে এই যে বিষয়গুলো আছে আপনি এগুলো কোন নাম্বার ফরম্যাটে নেবেন। এখানে যে দেওয়া আছে ফিনান্সিয়াল দিলে যে ফিনান্সিয়াল ফরম্যাটে, তারপর আপনার যদি পার্সেন্টেজ দেন পার্সেন্টেজ ফরম্যাটে চলে আসছে। তাহলে আমরা এখানে নাম দিয়ে রাখলাম যেটা বাই ডিফল্ট থাকে, এই কাজগুলো করতে পারেন। তারপরে যে দেওয়া আছে ট্রেন্ড লাইন, আমরা ট্রেন্ড লাইনে ক্লিক করলে ধরেন যে এখান থেকে যেটা আছে ট্রেন্ড লাইন, তারপর ট্রেন্ড লাইন দিতে পারেন। তারপর এটার মধ্যে আপনি কীরকম দিবেন সেগুলো, তারপরে যে লাইন কালার কীরকম দিবেন, লাইন অপোসিটি আপনার কতটুকু রাখবেন, তারপরে আছে লাইন থিকনেস কীরকম রাখবেন, এই বিষয়গুলো আপনি এখান থেকে করতে পারেন এই ট্রেন্ডস থেকে। তো এখান থেকে এই বিষয়গুলো আমরা করলাম। এখন এই যে আমরা যে বিষয়গুলো এখানে করলাম এই সেম কাজগুলো ইচ্ছে করলে ধরেন আপনি ইচ্ছে করলে সাবজেক্ট চেঞ্জ করে করতে পারেন। তারপর এখান থেকে ধরেন যে শো আপ, এগুলো ধরেন যে দিলে একটু বুঝতে পারবেন। এই যে এখানে দিলে এই বিষয়গুলো আপনি একটু ক্লিক করে দেখলে ইজিলি বুঝতে পারবেন। এখানে আমরা যে এই সাবজেক্টের জন্য বিষয়গুলো করলাম বেঙ্গলি, সেমভাবে আপনার সাবজেক্ট চেঞ্জ করে দেয় অন্য সাবজেক্টের জন্য সেম কাজগুলো করতে পারেন। বেঙ্গলির পর আমরা যদি এখন ধরেন যে ইংলিশ দিলাম, সেম ইংলিশ সাবজেক্টের জন্য আপনি কাজগুলো করতে পারেন। ম্যাথে দিলাম, মানে ম্যাথের জন্য আপনি কী করবেন, এই যে এখান থেকে কোন কালার দেবেন, যে ম্যাথের জন্য কালার হয়ে গেল, সেম অপাসিটি কীরকম রাখবেন, তারপরে যে লাইন কালার কীরকম রাখবেন। বাস আমরা আগে বেঙ্গলির জন্য যে কাজগুলো করছি সেমভাবে আপনি এখান থেকে আপনি অন্য যে সাবজেক্ট করবেন সেই সাবজেক্টের জন্য প্রত্যেকটা আলাদা সাবজেক্টের জন্য মানে আপনার কি আলাদা সিরিজের জন্য আপনার এই যে কাজগুলো দেখালাম এই কাজগুলো আপনি করতে পারেন। তাহলে যেখান থেকে যেভাবে দেখালাম এইভাবে কী করতে পারেন, আপনার যে চারটা করা থাকবে সেই চারের মধ্যে আপনার দেখা গেছে এখানে আপনাদের কি আপনার চারের যে সিরিজগুলো আছে সেগুলো আপনার কী করতে পারেন, আপনারা ফরম্যাট করতে পারেন। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ফরম্যাট চার্ট সিরিজ অন গুগল স্প্রেডশিট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপড়ি টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।